কোরআনটাকে আমি আল্লাহ লাউকে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করাইছি, কেউ রদ বদল করতে পারবে না, পারে নাই। আল্লাহ নবীর কাছে মহান আল্লাহ যে কোরআনটা নাযিল করেছেন, আজকে 1400 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআনের একটা সূরা দূরের কথা, একটা আয়াত দূরের কথা, একটা শব্দ দূরের কথা, একটা অক্ষর দূরের কথা, আজ পর্যন্ত কোন বেঈমান কাফেররা কোরআনের একটা নকশার পরিবর্তন করতে পারে নাই, কারণ হেফাজতের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? এই যে বেহেলি আলিপুর দালেম হলম হুসাইনিয়া মাদ্রাসায় যে কোরআন আছে, এই কোরআন তো সেই কোরআন যেই কোরআন 1400 বছর আগে নবীর কাছে আল্লাহ নাযিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে পাওয়ার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আর গ্রহণ করার আগে যেই মানুষের ছিল হিরো, যেই মানুষের পাওয়ার লেস ছিল, আল্লাহ কোরআন আসার কারণে লোকটা হিরো হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলিম আমিনুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি উট রাখা দিয়ে রীতিমতো করতে পারি নাই, মানুষরা আমাকে গালিগালাজ করতো, তিরস্কার করতো, আমাকে কেউ দিত না, কিন্তু এই কোরআনটা ধারণ করার কারণে আমি উমরের আঙ্গুলের ইশারা অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। যারা বলেন সুবহানাল্লাহ। অতএব এই মাদ্রাসায় যে কোরআন আছে এটা সেই কোরআন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি তাদেরকে জানান 1 নম্বর হলো আমি আল্লাহর আনুগত্য করতে হবে। আমার আনুগত্য করার মানে হলো আমার যে সূরা কোরআনটা যেন তারা ধারণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়াল নাস পর্যন্ত যা কিছু আল্লাহ বলেছেন সবগুলো গ্রহণ করতে হবে। যারা বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত বিধিবিধান দিয়েছেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। যারা বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনটাকে গ্রহণ করে নাও, কোরআনের বর্ণিত হালালটাকে হালাল মনে করে গ্রহণ করো, কোরআনের বর্ণিত হারামটাকে হারাম মনে করে বর্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবীজি বলেছেন, যে মানুষটা কোরআন পড়েছে, শুধু কোরআন পড়ে নাই, কোরআনটাকে হেফাজত করেছে, কোরআনের বর্ণিত হালালটাকে হালাল মনে করে গ্রহণ করেছে, কোরআনের বর্ণিত হারামটাকে হারাম মনে করে বর্জন করেছে, আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ। কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআনওয়ালাকে মহান আল্লাহ ঘোষণা করবেন, আরে বেহেলি আলিপুর দারুল মাদ্রাসায় যে ছেলে মেয়েরা তোমরা লেখাপড়া করেছো, আল্লাহর তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। এমন ওই কোরআনওয়ালা জান্নাতের মেহমান হবে। এমনি আশপাশের মানুষেরা বলেন, বাবা বলবেন, আমরা তোমাকে জন্ম দিয়েছিলাম, তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলাম, লেখাপড়া করেছ, আজকে তুমি আলিম বলা, হাফিজরা, মৌলানা বলা, শেখুল আব্দুল সরাজ, মুফতি বলা, মুহাদ্দিস হয়ে যারা বলেন ঠিক না ঠিক? আজকে তুমি জান্নাতে যাইবা হতে পারে না, হতে পারে না। আজকে আসরের ময়দানে মুসিবতের সময়, কঠিন মুসিবতের সময় তোমাকে না মহান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওরে জান্নাতি বান্দা, ও জান্নাতি বান্দেরা, আল্লাহর কাছে দরখাস্ত করো। এমনি লোকটা আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, যারা মাদ্রাসায় জমি দিয়েছে, বিল্ডিং বানায় দিয়েছে, টাকা পয়সা দিয়েছেন, খরচ দিয়েছেন, তাদেরকে রেখে জান্নাতের মেহমান হব না। এমনি আল্লাহ ঘোষণা করবেন, যা ও কোরআনওয়ালা, আজকে তোমাকে আমি আল্লাহ পারমিশন দিলাম, এমন 10 লোকের বেলায় তুমি সুপারিশ করো। আল্লাহ রাসূল বলেন, কাদ ওয়াজাবাত লাহুল নার, যাদের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, এমন 10 জন লোকটাকে সুপারিশ করিয়া একজন কোরআনওয়ালা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কোরআনের দাম আছে, কথা বলে আছে কি নাই? আল্লাহ বলে আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কিভাবে করবাই? 30 পারা কোরআন করো, তাহলে আল্লাহর আনুগত্য করা হবে। যারা বলে ঠিক না ঠিক? কারণ 30 পারা কোরআনে কার কথা আছে? আরো জোরে বলেন কার?
আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আমাদেরকে দান করেছেন। এই কারণে আল্লাহর আনুগত্য করতে পারে আল্লাহ 30 পারা কোরআন থেকে আমরা 8 আয়াত ধরতে হবে। এই ঘোষণাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন উল্লেখ করে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মিলিয়ে আল্লাহর রশিটাকে তোমরা আঁকড়ায়া ধরো। এখানে আল্লাহর রশি বলতে আল্লাহর 30 পারা কোরআন আল্লাহ বুঝিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 30 পারা কোরআন থেকে মহান আল্লাহর রশি বলেছেন। আল্লাহ বুঝাতে চায় দুনিয়ার বান্দা বান্দিরা রে, এই কোরআন যদি ধারণ করতে পারো, তোমরা আলিপুর থেকে যে কোরআন ধারণ করতে পারো, তোমরা ওই জায়গায় থাকবে না, ওই কোরআনটা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ বলে কোরআনটাকে ধারণ, তোমার ছেলে দিয়ে, তোমার মেয়ে দিয়ে, তোমার নাতি দোষা দিয়ে, তুমি টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা এই মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা তুমি সহযোগিতা করো, এই কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন অনেক দামি, অনেক সম্মানিত। আল্লাহ তাকে রসি বলেছে, রসি বলেছে কেন? আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ বলেছিলেন জান্নাতে বসবাস করো, ওখানে বসবাস করো। কিন্তু ওখান থেকে তারা দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ ডাক দেয়া বলেন, চিন্তা করিও না, আবার তোমরা ওই জান্নাতে যেতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? আদম হাওয়া আলাইহিস সালাম আসার কারণে আমরা ওনার সন্তান হিসাবে আমরাও দুনিয়াতে এসেছি। কিন্তু এই দুনিয়ায় স্থায়ী বাসিন্দা আমরা কেউ নয়। জোরে বলে ঠিক না ঠিক? এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, অস্থায়ী দুনিয়ার মধ্যে এসেছি, আমরা চলে যেতে হবে। কোথায় যাবো? ওই জান্নাত থেকে যে এসেছি, ওই জান্নাতে আমাদেরকে চলে যেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলে এই দৃশ্যটা কোরআনটাকে ধারণ করে। আজকে তো কোরআনটাকে আমরা ধারণ করি। কোরআন শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার মধ্যে আমরা সীমাবদ্ধ করছি। কোরআনটা কোন জায়গার, অন্য কোন জায়গার মধ্যে কোরআন নাই। ইসলাম আর কোরআনকে আমরা শর্ট করে দিচ্ছি। কথা বলে ঠিক না ঠিক? আমরা মনে করি শুধুমাত্র জানাজার নামাজে কোরআন আছে, 5 ওয়াক্তের নামাজে কোরআন আছে, রমজান মাস হচ্ছে কোরআন আছে। জোরে বলে ঠিক না ঠিক? আর বিবাহ, শাদী, চাকরি, নকরি, ব্যবসা, বাণিজ্য সবগুলোর মধ্যে এখন কোরআন নাই। জোরে বলে আছে কি নেই? কথা বলে আছে কি নাই? ইসলামকে আমরা এখন শর্ট করে দিয়েছি। ইসলাম তো শর্ট নয়, শুধু নামাজ রোজার মধ্যে তো ইসলাম সীমাবদ্ধ নয়। প্রত্যেকটা সেক্টরে ইসলাম কোরআন আছে কি নাই? কথা বলে আছে কি নাই? তুমি ব্যবসা কিভাবে করবা, এটা কোরআনের দিকে ফলো করো। কোরআন যেইভাবে বলছে ওইভাবে ব্যবসা করো। কথা বলে ঠিক না ঠিক? তুমি চাকরি কিভাবে করবা, কোরআন যেইভাবে বলেছে ওইভাবেই তুমি চাকরি করো। কথা বলে ঠিক না ঠিক? কোরআনের সব মূল নীতিগুলো আল্লাহ আলোচনা করে দিয়েছে, সকল বিষয়ে আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে তোমার একটা মানুষের জন্ম থেকে নিয়ে একটা মানুষের মৃত্যু পর্যন্ত, ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু কোরআনটাকে আমরা তো সব করছি, কিভাবে সব করতে বোঝার লাগে একটা উদাহরণ নেই। একজন হুজুর মানুষ এখন আগামীকাল মনে করেন এই কয়েকদিন পরে, আগামীকাল পরে তো জুমার নামাজ। জোরে বলে ঠিক না ঠিক? এখন উনি জুমার নামাজ পড়াবেন, বাজারে গেছেন গিয়া একটা পাঞ্জাবি খরিদ করছেন এবং পায়জামা